যে অঙ্কটা আছে e টু দি পাওয়ার log sin x প্লাস cot x dx, এই অঙ্কটা খুব চালাকি করে যদি ঠিকভাবে ধরা যায়, ধরে নাও e টু দি পাওয়ার x log sin x টাকে ধরতে পারো, তাহলে অঙ্কটা কিন্তু খুব সহজে হয়ে যাবে। এটাকে ধরো ইউ ধরলাম, কি করবো? প্রথমত এটা ফার্স্ট ফাংশন ইউ, এটা ভি যে সূত্র হয়, আমি এটা ধরেছি ইউ, কিন্তু আমরা যে সূত্র জানি সেই অনুযায়ী এটা বললাম। এটাকে ফার্স্টে ডেরিভেটিভ করলাম, ফার্স্ট ফাংশন রাখলাম, এটা ডেরিভেটিভ log sin x, তাহলে log sin x এর ডেরিভেটিভ 1 log এর নিয়ম অনুযায়ী 1 এটা নিচে হয়ে যাবে, sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x, এটা গেল, এর কাজ শেষ হলো। প্লাস এবার log sin x টা রেখে দাও, log sin x থেকে গেল। এবার যেটা করবো e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x ওভারঅল, এটা কি হলো dx সমান কি হবে du, এটা আমরা লিখলাম। এবার তুমি দেখো এখানে কি কমন যাচ্ছে, বা লিখে এখানে e টু দি পাওয়ার x আমি কমন নিলাম, তাহলে থাকছে কি cos x বাই sin x মানে কি cot x প্লাস log sin x। তাহলে এই যে মনে মনে যদি ডেরিভেটিভ করার ক্ষমতা যত বাড়বে, অর্থাৎ ডেরিভেটিভ চ্যাপ্টারটা যদি ভালো করে করে থাকো, তাহলে পুরো ফিগারটা চলে এসে e টু দি পাওয়ার x এসছে cot x প্লাস log sin x, সেটা আগে পরে আসছে কিন্তু তাতে যায় আসে না। অর্থাৎ আমরা কি লিখবো এটাকে, এবার লিখবো এই পুরো জায়গাটা আমরা লিখবো du, এবার du এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি u প্লাস c, যথারীতি u এর ভ্যালুটা কত যেটা ধরেছি, এইটা log sin x আর c অবশ্যই লিখবে c সমান সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, সমাকলন লিখে সম্পূর্ণ নাম্বারগুলো লিখতে লেখা উচিত ধ্রুবক, ঠিক আছে।